মুস্কান কুজনের সব কথা উপলব্ধি করার চেষ্টা করে আর পিছু ফিরে না তাকিয়ে চৌধুরী বাড়ির সামনে এসে কলিং বেল বাজায়। এতক্ষণ মনের সাহস সঞ্চয় করলেও এখন অল্প অল্প ভয় লাগছিল। আরিফ তাকে দেখে যদি আবারও রিয়াক্ট করে, ভয় লাগছিল খুব। মুস্কানের ভাবনার মধ্যে কেউ একজন এসে দরজা খুলে দেয়। মুস্কান চোখ তুলে তাকাতেই আরিফকে দেখে ভয়ে ঢোক গিলে। আরিফ রাগী চোখে তাকায় মুস্কানের পানে। মুস্কানকে পুনরায় নিজের বাড়িতে ফিরতে দেখে আরিফ প্রচণ্ড অবাক হয়ে যায়, সাথে তার ভীষণ রাগও হয়। মুস্কানের ওপর রাগ দেখিয়ে সে চিৎকার করে বলে, আপনি আবার কেন আমার বাড়িতে এসেছেন? খুব তো বড় মুখ করে নিজের প্রেমিকের সঙ্গে বেরিয়ে গেলেন, তাহলে আবার কোন মুখে এ বাড়ির চৌখাটে পা রেখেছেন আপনি? মুস্কান আরিফের এহেন কথায় ভীষণ কষ্ট পায়, তবে আর রাগের মাথায় সিদ্ধান্ত নেয় না সে। কুজন কাবেরী বেগমের বলা কথাগুলো চিন্তা করে সে। তারা দুজনেই তাকে পরামর্শ দিয়েছে রাগের মাথায় কোনো কিছু না বলতে, বরঞ্চ ঠান্ডা মাথায় চিন্তা করে সিদ্ধান্ত নিতে। সেই সব কথার আমলে নিয়ে মুস্কান আরিফের কথার বিরুদ্ধে বলে, আমি নিজের শ্বশুর বাড়িতেই এসেছি, আপনি আমাকে এভাবে বলতে পারেন না। কিসের শ্বশুর বাড়ি? আপনার কাছে এই সম্পর্কে কোনো মূল্য আছে নাকি? এতদিন হয়তো ছিল না, তবে এখন থেকে আমার কাছে এই সম্পর্কের মূল্য অনেক। আমি চাই আমার সংসার সাজাতে, আর তাই তো আমি ফিরে এসেছি। বলতে বলতেই আরিফের পাশ কাটিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করে মুস্কান। আরিফ চোখ পাকিয়ে দেখতে লাগলো। তন্মধ্যেই আতিকা চৌধুরীও চলে এলেন সেখানে। মুস্কানকে ফিরে আসতে দেখে তিনি ভীষণ খুশি হলেন, যেন এই মুহূর্তেরই অপেক্ষায় ছিলেন তিনি। তড়িৎ মুস্কানের কাছে এসে তিনি বললেন, আমি জানতাম তুমি ফিরবে। সংসারের বাঁধন যে বড় বাঁধন, কোনো মেয়েই যে এই বাঁধন অস্বীকার করতে পারে না। মুস্কানও নিজের অবস্থান পরিষ্কার করতে বললেন, জি, আপনি একদম ঠিক বলেছেন ম্যাডাম। এবার আমিও নিজের সংসার সম্পূর্ণ মনোযোগ দেব। এই পরিবারের একজন যোগ্য বউ, ওনার একজন যোগ্য সহধর্মী হয়ে ওঠার চেষ্টা করব। বলেই আরিফের দিকে তাকায় মুস্কান। আরিফ চোখ ফিরিয়ে নেয়। আতিকা চৌধুরী মুস্কানের মাথায় হাত রেখে বলে, অতীতের তিক্ত স্মৃতি ভুলে এখন তুমি সামনের দিকে মনোযোগ দাও। আর হ্যাঁ, এত জলদি পাকা গিন্নি হওয়ার দরকার নেই। সামনে যে তোমার এইচএসসি পরীক্ষা, সে কথা মাথায় রেখো। অনেক দিন থেকে তো পড়াশোনার সাথে সম্পর্ক নেই, জানি তুমি অনেক মেধাবী ছাত্রী, তবুও প্রস্তুতি নিতে হবে। তুমি চাও আগে ফ্রেশ হয়ে নাও, আমি খেতে দিচ্ছি, খেয়ে তারপর পড়তে এসো। আমি ফুপির বাড়ি থেকে খেয়ে এসেছি ম্যাডাম, আপনি চিন্তা করবেন না। আমি তাহলে রুমে যাই। যাও। মুস্কান নিজে আর আরিফের রুমের দিকে যায়। মুস্কান চলে যেতেই আরিফ আতিকা চৌধুরীর সামনে এসে বলে, তুমি কেন ওই মেয়েটাকে কিছু বললে না আম্মু? ওর ভুলগুলো ওকে চোখে আঙুল দিয়ে দেখানোর প্রয়োজন ছিল মা। আতিকা চৌধুরী শান্তস্বরে বলে, দেখো আরিফ, মানুষ মাত্রই ভুল হয়, আর মুস্কানের তো বয়স কম। তাছাড়া জানিসই তো ওর পারিবারিক অবস্থা, তাই ওর মধ্যে কিছু অসম্পূর্ণতা রয়েছে। তোকে তো একটু মানিয়ে চলতে হবে বল। সব সময় তো শুধু মেয়েরাই মানিয়ে নেবে না, ছেলেদেরও তো একটু মানিয়ে নিতে হবে। কি বলছো কি তুমি আম্মু? ওই মেয়ের বয়স কম দেখে তো মনে হয় না এই মেয়ে কলেজে পড়ে। ইউনিভার্সিটির স্টুডেন্ট লাগে দেখলে। আতিকা চৌধুরী হতাশ গলায় বলে, তুই আসলে মেয়েটা সম্পর্কে কিছু না জেনে কথা বলছিস। মুস্কানের মায়ের দ্বিতীয় বিয়ের পর যখন ও এসএসসি দিল, তারপর থেকে তো 2 বছর ওর পড়াশোনাই বন্ধ ছিল। ওকে বাড়ির যাবতীয় কাজ সব করতে হতো। তারপর অনেক জেদ করে কলেজে ভর্তি হয়, তাই তো ও পিছিয়ে গেছে অনেকটা। 20 বছর বয়সে এসএসসি দেবে মেয়েটা। মুস্কানের জীবনের এসব কথা শুনে এবার আরিফেরও একটু খারাপ লাগতে শুরু করে। আতিকা চৌধুরী বলে ওঠেন, প্রত্যেক মানুষের জীবনে কিছু ভুল থাকে, মুস্কানও কিছু ভুল করেছে। তুই ওর এই ভুলের কথা ভাবার সাথে ওর পারিপার্শ্বিক পরিস্থিতিও মাথায় রাখিস, আর ওর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা কর। বিয়ে তো কোনো ছেলে খেলা নয়। মানিয়ে চললে দেখবি এক সময় তোরা
দুজন সুখী হতে পারবে। আরিফ আতিকা চৌধুরীর কথায় যুক্তি খুঁজে পায়, অতপর নিজের রুমের দিকে যায়। মুস্কানের সাথে কিছু বলে নেওয়ার প্রচণ্ড জরুরি। আতিকা চৌধুরী মনে মনে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে বলেন, হাল্লা, তুমি দেখো এই দুইজনের মনের মিলন যেন হয়, দুজনে যেন একদিন এই পবিত্র বন্ধনের মর্যাদা বুঝতে পারে, একে অপরের সাথে সুখী দাম্পত্য জীবন অতিবাহিত করে। আরিফ রুমে প্রবেশ করতেই দেখতে পায় মুস্কান রুহিকে নিয়ে কোলে নিয়ে বসে আছে। আদরে ভরিয়ে দিচ্ছে ছোট্ট বাচ্চাটাকে। মুস্কান রুহিকে কোলে নিয়ে বাচ্চাটার মাসুম চেহারার দিকে তাকিয়ে থাকে। রুহি কি মায়াবী চোখে তাকিয়ে আছে তার দিকে। মুস্কান রুহিকে নিয়ে আগে সে যে সব কথা বলেছিল সেসবের জন্য অনুতপ্ত বোধ করে বলে, ইস, কতটা খারাপ কাজ করেছি আমি। রাগে ক্ষোভে এতটা অন্ধ ছিলাম যে একটা ছোট বাচ্চার সম্পর্কে কিনা কি বলেছি। আমাকে তুমি ক্ষমা করে দিও আল্লাহ। আরিফ ধীর পায়ে এগিয়ে আসে, অতঃপর খানিকটা কাঠিন্য বজায় রেখেই বলে, রুহি জাগলো কি করে? আমি তো ওকে ঘুম পাড়িয়েছিলাম। মুস্কান আচমকা এমন কথা শুনে থতমত খেয়ে যায়। ধীরে সুস্থে নিজেকে সামলে নিয়ে বলে, আমি এসে দেখলাম ও জেগে গেছে এবং কাঁদছে, তাই কোলে নিয়ে ওর কান্না থামানোর চেষ্টা করছিলাম। ও, এরপর কিছু সময় পিনপতন নীরবতা বজায় থাকলো। আরিফ মুস্কানের পাশে এসে বলল, আপনাকে আমি কিছু বলতে চাই মুস্কান, আপনি মন দিয়ে আমার কথা শুনবেন। আচ্ছা, শুনবো। আমি আগেও আপনাকে বলেছি আর এখন আবার বলছি, আমার কাছে আমাদের এই সম্পর্কটাকে সহজ করতে সময় লাগবে, কিন্তু আপনার ধৈর্যের অভাব এবং আবিরের কথা আমাকে রাগিয়ে দিয়েছিল। আমি রাগের মাথায় আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। সেই সবের জন্য আপনার কাছে আমি মন থেকে ক্ষমা চাচ্ছি। আমিও ক্ষমা চাইছি। আরিফ রুহিকে নিজের কোলে তুলে নিয়ে বলে, আমি এখনও আগের কথাই বলবো, আমার সময় লাগবে। এত সহজে আমরা আদর্শ স্বামী স্ত্রী হয়ে উঠতে পারবো না, তবে ভালো বন্ধু হয়ে তো থাকতেই পারি। মুস্কান মাথা দুলিয়ে সম্মতি জানায়, অতঃপর দুজনেই সমস্বরে হেসে ওঠে। ছোট রুহিও তাদের সাথে তাল মিলিয়ে খিলখিল করে হাসে। সব মিলিয়ে যেন এই অপূর্ণ মুহূর্তের সৃষ্টি হয়। সময়ের স্রোত নিজের মতোই এগিয়ে চলেছে। মুস্কান ও আরিফের সম্পর্ক এখন ভীষণ বন্ধুত্বপূর্ণ হয়ে উঠেছে। তারা এখন একে অপরকে অনেক ভালো বোঝে, আর কোনো ঝামেলাও হয়নি তাদের মাঝে। এর মধ্যে মুস্কানের এসএসসির পরীক্ষা দেওয়া হয়ে গেছে। পরীক্ষার রেজাল্ট আসা শেষ। মুস্কান গোল্ড A+ পেয়েছে। বাড়িতে খুশির বন্যা বয়ে গিয়েছিল। আতিকা চৌধুরী আরিফ দুজনেই তার এই সাফল্যের ভীষণ খুশি হয়েছে। এই সাফল্য উদযাপন করতে সবাই সপরিবারের রেস্টুরেন্টে ডিনারও করেছে। কুজনও ফোন করে মুস্কানকে অভিনন্দন জানিয়েছে। সব কিছু অনেক বেশি স্বাভাবিক, তবে মুস্কান হাত পা গুটিয়ে বসে নেই। পরীক্ষার রেজাল্ট আসতে না আসতেই সে ব্যস্ত হয়ে পড়েছে অ্যাডমিশনের প্রতিশ্রুতি নিতে। মুস্কানের বাবার ইচ্ছে ছিল তাকে ডক্টর বানাবে। সেই ইচ্ছা পূরণেরই বদ্ধপরিকল্পনা মুস্কান। মেডিকেলে অ্যাডমিশনের প্রিপারেশন আগের থেকেই ছিল, এখন পুরোদমে প্রস্তুতি চলছে। আরিফেরও সহায়তা পাচ্ছে সে। মুস্কান অধীর আগ্রহে অপেক্ষা করে চলেছে। মেডিকেলে অ্যাডমিশন টেস্ট দিয়েছে সে। আজ অ্যাডমিশন টেস্টের রেজাল্ট আসার কথা। মুস্কানের বুক ক্রমান্বয়ে ধুপধুপ করে চলেছে। যদিও পরীক্ষা যথেষ্ট ভালো দিয়েছে, তবুও মনে খচখচানি থেকেই যায়। হাজার হোক, মেডিকেলের ভর্তির পরীক্ষা কোনো চারটিখানি কথা না। লাখ লাখ মানুষ এখানে অংশগ্রহণ করে। তাদের সাথে প্রতিযোগিতার মাধ্যমে গুটি কয়েকজন এই বিষয়ে সুযোগ পেয়ে থাকে। মুস্কান মনে মনে সৃষ্টিকর্তার স্মরণ করে চলল আর অবিরাম। সাথে নিজের মৃত বাবার কথাও ভাবল। বাবার কথা মনে করতেই তার ভীষণ কষ্ট হলো। লোকটা ভীষণ ভালোবাসতো যে তাকে। মুস্কান আজও ভাবে তার বাবা বেঁচে থাকলে তার জীবনটা আজ অন্যরকম হতো, এতটা কষ্ট পেতে হতো না তাকে। মুস্কানের এমন ভাবনার মধ্যে আতিকা চৌধুরীর ডাকে বাইরে বেরিয়ে ডাইনিং রুমে উপস্থিত হয় সে। মুস্কানকে দেখা মাত্রই আতিকা চৌধুরী এসে জড়িয়ে ধরেন তাকে। আতিকা চৌধুরী ভুবন ভোলানো হাসি দিয়ে বললেন, আমি জানতাম তুমি পারবে। অবশেষে তুমি আমার বিশ্বাসের মর্যাদা রেখেছো, আমাদের সকলের মাথা গর্ভে উঁচু করে দিয়েছো।
প্রিপেয়ার মুস্কান টু বি ডক্টর মুস্কান। মুস্কানের মুখে অফুরন্ত খুশির ঝিলিক ফুটে ওঠে। এই খুশির ভাষা বলে প্রকাশ করা যাবে না। স্বপ্ন পূরণের আনন্দ যে কল্পনাতীত। মুস্কান উত্তেজিত স্বরে বলে, তার মানে আমার মেডিকেলে অ্যাডমিশন হয়ে গেছে? আমি এখন ডাক্তার হতে পারবো? নিজের বাবার স্বপ্ন পূরণ করতে পারবো? মুস্কানের আনন্দ আজ সীমানা ছাড়ায়। তাকে দেখে মনে হচ্ছে সে পৃথিবীর সব থেকে খুশি মানুষ। মুস্কানের এই খুশি মাত্রা আরও বেড়ে যায় যখন আরিফ মিষ্টি কিনে নিয়ে এসে উপস্থিত হয়। অতঃপর মিষ্টির প্যাকেট থেকে মিষ্টি বের করে মুস্কানকে নিজের হাতে খাইয়ে দিয়ে বলে, অভিনন্দন আপনাকে মুস্কান, আপনি নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছেন। মুস্কান হাসি মুখে আরিফের দিকে তাকায়। আরিফের সাথে সংসারে এখন সে পুরোপুরি মানিয়ে নিয়েছে। তাদের সম্পর্ক অনেকটা স্বাভাবিক হওয়ার পথে, যদিও বা এখনও শারীরিকভাবে কাছে আসেনি তারা, তবে মনের সন্ধি দিয়ে অনেকটাই এগিয়ে এসেছে দুজনে। হয়তো বা খুব শীঘ্রই তাদের দুই হৃদয়ের সন্ধি হতে চলেছে। কুজন কাবেরী বেগম ও তার বাবা আব্দুল মান্নাকে সাথে নিয়ে উপস্থিত হয়েছে চৌধুরী বাড়িতে। মুস্কানের মেডিকেলে অ্যাডমিশনের কথা শুনে কাবেরী বেগম আগ্রহ প্রকাশ করেছিল মুস্কানের সহিত দেখা করার জন্য। তাই তো আজ তারা সপরিবারে উপস্থিত হয়েছে। বর্তমানে সোফায় মুস্কানের ঠিক পাশেই বসে আছে কাবেরী বেগম। মুস্কানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছেন, আল্লাহর কাছে দোয়া করি তুই এভাবেই নিজের জীবনে এগিয়ে যা, আর যেন তোকে পিছনে ফিরে না তাকাতে হয়। কুজন ও মুস্কানের এই সাফল্যের প্রচণ্ড খুশি। নিজের স্বপ্নটা পূরণ না হলেও যে মুস্কানের স্বপ্নটা পূরণ হয়েছে এটাই তাকে খুশি করে দিয়েছে। আব্দুল মান্নাও বেশ স্নেহ করেন মুস্কানকে। তিনি মুস্কানের এই খুশিতে আনন্দিত হয়ে বললেন, তোমার মেডিকেল অ্যাডমিশনের খবর শুনে সত্যি ভীষণ আনন্দ পেয়েছে মুস্কান। আজ যদি মারুফ ভাই বেঁচে থাকতেন তাহলে খুবই খুশি হতেন। নিজের বাবার কথা মনে পড়তেই মুস্কানের চোখে জল চলে আসে। কাবেরী বেগম সেটা বুঝতে পেরে বলেন, তুই কাঁদিস না মুস্কান, আজ তো তোর খুশির দিন। ভাইয়া বেঁচে থাকলে আজ কত খুশি হতেন। আমি জানি তিনি যেখানেই আছেন তোর এই সাফল্য ভীষণ খুশি হয়েছেন। তুই এভাবে কাঁদলে তো তার খারাপ লাগবে, তাই না? মুস্কান সম্মতিসূচক মাথা নাড়ায়। এর মধ্যে আতিকা চৌধুরী সেখানে উপস্থিত হয়ে বললেন, আপনারা যে এসেছেন তাতে আমি খুব বেশি খুশি হয়েছি। মুস্কান অনেক দিন থেকে আপনাদের কথা বলতো। আর কিছু কাজে বাইরে গেছে, একটু পরেই ফিরবে। আপনারা কিন্তু কেউ না খেয়ে যাবেন না, আমাদের সাথে একেবারে ডিনার করে তারপর ফিরবেন। সকলেই খুশি হয়। অতঃপর কাবেরী বেগম আর আব্দুল মান্নার সাথে গল্পে মেতে যান আতিকা চৌধুরী। কিছুক্ষণের মধ্যে আরিফ চলে আসলে কুজনও তার সাথে আড্ডা দিতে ব্যস্ত হয়ে পড়ে। রাতের ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের চাঁদ দেখতে ব্যস্ত মুস্কান। পূর্ণিমার চাঁদটাকে আজ বেশি সুন্দর লাগছে। যখন আমাদের মন খুশি থাকে তখন আশেপাশে সব কিছু একটু বেশিই ভালো থাকে। ওদিকে রুহিকে ঘুম পাড়িয়ে আরিফ এসে দাঁড়ালো মুস্কানের পাশে। সামান্য কেশে নিজের উপস্থিতি জানান দিল। মুস্কান পিছন ফিরে তাকাতেই আরিফ বলে উঠল, এই নিন আপনার ফোন, বারবার রিং হচ্ছিল। ফোনটা হাতে নেয়। আরেকবার কল আসতেই রিসিভ করে নেয়। বিপরীত দিক থেকে কেউ ভীষণ কাতর কণ্ঠে বলে ওঠেন, কেমন আছিস মুস্কান? নিজের জননীর কণ্ঠ চিনতে ভুল হয় না মুস্কানের। এটা মনিয়ম বেগমের ফোন। দাঁত চেপে নিজের কান্না আটকায় সে। অতঃপর বেশ কঠিন গলায় বলে, কেন ফোন করেছো তুমি? তোর কথা হঠাৎ করে খুব মনে পড়ছিল। মুস্কান তাচ্ছিল্যের হেসে বলে, এখন এসব আলকা পিরিত দেখিয়ে কি হবে আম্মু? যখন তোমাকে আমার সব থেকে বেশি প্রয়োজন ছিল তখন তুমি আমার থেকে মুখ ফিরিয়েছিলে। নিজের দ্বিতীয় স্বামী সংসার নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গেলে যে আমার দিকে তোমার খেয়ালই ছিল না। আমার প্রতি হওয়া অন্যায় অত্যাচার দেখেও না দেখার ভান করেছিলে। এমনকি তোমার স্বামী যখন এক বয়স্ক ব্যক্তির সাথে আমার বিয়ে দিতে উদ্যত হলো তখনও চুপ ছিলে তুমি। বুকে হাত দিয়ে বলো তো, আব্বুর মৃত্যুর পর মা হওয়ার কোনো দায়িত্ব সঠিকভাবে পালন করেছো কি তুমি? মরিয়ম বেগম চুপ করে থাকেন। কি বলবেন তিনি? তার যে বলার মতো কিছুই নেই। মুস্কানের করা কোনো অভিযোগই যে মিথ্যা নয়। তবুও দীর্ঘক্ষণে নীরবতা ভেদ করে তিনি বললেন, আমার হাত পা যে বাঁধা ছিল। খুব হাস্যকর কথা বললে তুমি।
আসল কথা কি জানো, তুমি আসলে চাইলে আমার প্রতি হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে পারতে, কিন্তু তুমি করোনি। কারণ তোমার কাছে আমার থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল তোমার নতুন সংসার। যাকগে সেসব কথা, অতীতের বিষাক্ত স্মৃতি আমি মন থেকে মুছে ফেলতে চাই। তোমাকে একটা সুখবর দিই, আমি মেডিকেলে চান্স পেয়েছি। আর কিছু বছরের মধ্যেই আমি আমার বাবার স্বপ্ন পূরণ করতে পারবো, একজন ডাক্তার হতে পারবো। মুস্কানের কথা শুনে মরিয়ম বেগম খুশি হয়ে বললেন, তুই সত্যি বলছিস মুস্কান? তুই সত্যি মেডিকেলে চান্স পেয়েছিস?